আমাদের বেশি বেশি করে আলোচনা করা, শোনা, এগুলি বই পুস্তকে হাদিসের মধ্যে পড়া, এগুলি আমাদের উম্মত হিসাবে আমাদের ন্যূনতম হলেও দায়িত্বের মধ্যে পড়ে। কারণ যেই নবীর অনুসরণে আমরা নামাজ আদায় করি, হজ, জাকাত ইত্যাদি ধর্মীয় কাজগুলি আমরা করে থাকি, সেই নবীর জীবনী সম্পর্কেই যদি না জানি, এর থেকে বড় বোকামো আর কিছু হতে পারে? কিছু হতে পারে না। বাপ দাদা রেখে গেছেন জমি জায়গা, অর্থকড়ি সব রেখে গেছেন, দাদার নামটাই আপনি জানলেন না। দাদার নাম কি? দাদার নাম মনে নাই। তো এরকমটা যদি হয়, দাদার রেখে যাওয়া সয় সম্পত্তির আসল উত্তরাধিকারী কি আপনি হতে পারলেন? যোগ্যত্ব শুরু হতে পারলেন না। বাবা সম্পর্কে কোনো ধারণাই নেই, তার বাপকে, বাবার নাম কি, বাবা কি করত, মানে বাপ সম্পর্কেও তার কোনো ন্যূনতম ধারণা নাই। তো এরকমটা যদি হয়, তো এটা তো বাবার অযোগ্য একটা সন্তান, কুলাঙ্গার সন্তান, যে বাপ সম্পর্কেও সঠিক ধারণা রাখে না। তো নবী হিসাবে তিনি আমাদের, নবী মানে হচ্ছে পিতৃতুল্য, তিনি তো নবী, তার সম্মান সবার উপরে। পিতাকে যতটুকুন আমরা সম্মান করি, মাকে বাবাকে যতটুকুন শ্রদ্ধা বা সম্মান করি, তার থেকেও অধিক সম্মান পাওয়ার যোগ্য কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি বানিয়ে বললাম যে মা বাবার থেকেও নবীর সম্মান যে বেশি? এটা হচ্ছে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার নবীজি ডেকে বললেন যে, ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমাকে কতটুকু মহব্বত করো বলো। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জান ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার জানের থেকে, শুধু আমার জান ব্যতীত, মানে জানের থেকে বেশি ভালোবাসি না, আমার জান ব্যতী রেখে আমার স্ত্রী, সন্তান, মেয়ে, আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সব থেকে বেশি হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। হযরত ওমরকে বললেন, ওমর, এখনও তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। বলছে কেন? বলছে পরিপূর্ণ ঈমানদার হতে হলে কি করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত একজন মুমিন বান্দা সে তার আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতা মাতা, তার স্ত্রী, সন্তান, সহায় সম্পত্তি থেকে অধিক বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মা বাপ থেকেও বেশি মহব্বত করা লাগবে কাকে? নবীকে। সন্তানের থেকে বেশি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা কার জন্য থাকতে হবে? নবীকে। আমরা বলি যে হ্যাঁ, আমরা সবার থেকে নবীকে বেশি ভালোবাসি, আসলে কি তাই? যদি একদিকে রাখা হয় নবীর সুন্নাত, আর একদিকে আপনার সন্তানের জীবন, আমরা দেখা যাচ্ছে বাঁচতে বাঁচতে সন্তানের জীবনটাকেই বেছে নিব, যে না সুন্নাত তো এটা আর একদিন আমল করব, আগে সন্তানের জীবন বাঁচুক, আগে আমার জীবন বাঁচুক, আগে আমার পিতামাতার রেখে যাওয়া সম্পদ আগে অধিকার করি, এটা আগে আমার মানে অধিকারে নিয়ে আসি, এরপরে নবীর সুন্নাত মানব। মানে আমরা যেদিকেই যাই না কেন, আমাদের সম্পত্তি, আমাদের মা বাপ, আমাদের সন্তানাদি, তাদের থেকে কিন্তু নবীকে আমরা বেশি ভালোবাসতে এখনও পারি নাই। যদিও মুখে দাবি করি যে হ্যাঁ, আমরা সবার থেকে বেশি নবীকে ভালোবাসি, সন্তানের থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, মা বাপ থেকে বেশি, আমার সম্পদের থেকেও বেশি মহব্বত আমার নবীর প্রতি। তো নবীর প্রতি যদি সম্পদের থেকে বেশি মহব্বত হতো, তাহলে আপনার জীবনে কত টাকা আপনি উড়িয়েছেন? একবার নবীর রওজা জিয়ারতে গেছেন? যান নাই। তো আপনি কিভাবে আপনি বলছেন যে নবীর প্রতি আপনার সম্পদের থেকে বেশি মহব্বত? নবীর প্রতি যদি মহব্বত থাকতো সম্পদের থেকে, তাহলে জমি বিক্রি করে হলেও নবীর রওজা মুবারকে জিয়ারত একবার আপনি যেতেন, ঠিক কিনা? তো তা তো যাচ্ছি না। তার মানে এখনও নবীর প্রতি ওই পরিমাণ মহব্বত আমরা এখনও তৈরি করতে পারি নাই। অনেক সম্পদ আছে, অনেক সম্পদ, 10 বিঘা, 20, 30, 40, 50, অনেক সম্পদ আছে। তো এখন একবার মদিনায় যাওয়ার কপাল তার হয় নাই। সম্পদ কিনার কপাল খুলেছে,
অমুক অমুক অনেক ভাগ্যবান, সম্পদ, প্রতি বছর বছর জমি কিনতেছে, প্রতি বছরে বছরে জমি কিনছে, কিন্তু জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার সেই কপালটা তার হয় নাই। এই হচ্ছে আমরা উম্মত। তো তাহলে শুধু মুখের দাবি দিয়ে আমরা নবীর উম্মত বা নবীকে ভালোবাসি, নবীর আশেকে রাসূল হওয়া শুধু মুখের দাবি নয়, এটা হচ্ছে কর্ম দিয়ে নবীর ভালোবাসা, নবীর মহব্বত, উদারতাকে গ্রহণ, পরিচয় দেওয়া। দেখেন সাহাবীরা কেমন ভালোবাসা দিয়েছেন। নবীজি বলছেন যে আজকে রাতের মধ্যে তোমরা সবাই অমুক 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 নাম ধরে বলে দিলেন, ঘর বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে তোমরা হিজরত করে চলে যাও হাবশায়, আবিসিনিয়া। রাতের অন্ধকারে 2-1 দিন আগেই তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন যে তোমরা অমুক অমুক অমুক, সুযোগ বুঝে রাতের অন্ধকারে মক্কা থেকে সবাই হিজরত করে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সন্তান ছেড়ে, জায়গা জমি ছেড়ে সব কিছু ফেলে রেখে আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়া মনে করেন এখান থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ধরেন ইন্ডিয়াতে, তো আমরা এখান থেকে আপনাদের কয়েকজনকে যদি বলা হয় অমুক 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 আপনাদের নামে কেস হয়েছে, হ্যাঁ আপনারা সব রাতের অন্ধকারে পালিয়ে ইন্ডিয়ায় চলে যাবেন, এটা কি সম্ভব বলেন? নিজে বলবে আমার ব্যবসা আছে, আমার অমুক আছে, তমুক আছে, ঘরটর ভাড়া টাড়া আছে ইত্যাদি, এই ভাড়া তুলবে কে? মানে বিভিন্ন ধরনের আমরা অজুহাত দিয়ে কিন্তু যাব না। কিন্তু এটা তো রাজনৈতিক কোনো ব্যাপার ছিল না, নিছক একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নবীজি বললেন যে তোমরা হিজরত করে মক্কা ছেড়ে সব আবিসিনিয়ায় চলে যাও। কোনো কথা নাই, নবীজি বলেছেন কোনো কথা নাই। ঈমান রক্ষার জন্য তারা কি করলেন? সকলে মিলে রাতের অন্ধকারে ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা সব কিছু ফেলে রেখে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। অনিশ্চিত একটা হিজরত ছিল, সেখান থেকে ফিরে আসবেন এরকম কোনো নিশ্চয়তা ছিল না যে সেখানে গেলে 2 মাস থাকবো, এরপরে রাজনৈতিক প্রেক্ষাপট একটু পরিবর্তন হবে, দেশটা ঠান্ডা হবে, আবার চলে আসব। এই তো এখন যারা পালিয়ে যাচ্ছে বা গেছে তাদের তো অবস্থাই যে 2-4 মাস যাবে, 1 বছর পার হবে, রাজনৈতিক যে গরম হয়ে আছে একটু ঠান্ডা হবে, আবার চলে আসব, এই হিসাবে তারা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তখন এই পরিবেশ ছিল না, এই চিন্তা ছিল না। যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সয় সম্পত্তি ছেড়ে চলে গিয়েছিলেন রাতের অন্ধকারে পালিয়ে, ধর্মকে রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষার জন্যে, অনিশ্চিতভাবে তারা সেদিন ঘর বাড়ি ছেড়ে সেদিন আর ফিরবেন এই আশা তাদের ছিল না। তো তাদের নবীর প্রতি মহব্বত, তাদের নবী প্রেম আর আমাদের নবী প্রেম আকাশ পাতাল ডিফারেন্স, এর থেকে বেশি কিছু হলে তাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা কত বেশি দেখেন, তার সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হবে সাহাবীদেরকে, পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে নবীর সঙ্গে তোমাদের কীরকম আচার ব্যবহার করা দরকার। আদব শেখাচ্ছেন। আমরা তো আমাদের সন্তানদেরকে এখন আদব শেখাই না, শেখালেও খুব কম। তাদেরকে যতটা আমরা দুনিয়াবি বিভিন্ন জিনিস শিক্ষা দিই তার থেকে অনেক অনেক গুণে কম আদব শেখাই। আদব শেখাচ্ছেন আল্লাহ তাআলা। নবীর সঙ্গে কি আচরণ করা দরকার, উম্মতদের সঙ্গে, মানুষের সঙ্গে নবীর সম্মানটা, পার্থক্যটা কোন জায়গায়, এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা নবীকে রাঈনা বলো না, ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ, তোমরা নবীকে বলো উনজুরনা। এই আয়াতের প্রেক্ষাপটটি কি ছিল? যদি শুধু অর্থ বলে চলে যাওয়া হয় যে আয়াতের অর্থ হলো ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা নবীকে বলো না রাঈনা, তোমরা কি বলো? ওয়া কুলু উনজুরনা, তোমরা বলো উনজুরনা। এই আয়াতের অর্থ যদি শুধু বলে যাওয়া হয় কিছুই বুঝলাম না। এর প্রেক্ষাপট কি, এর ঘটনা কি ছিল? এই সূরা বাকারার মধ্যে আসছে 104 নম্বর আয়াতে, যে মদিনায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে আসলেন, মদিনার কিছু ইহুদি যারা পণ্ডিত ছিল, যারা বিদ্বান ছিল, পণ্ডিত, কিছু পণ্ডিতরা তারা নবীর দরবারে আসা যাওয়া করা শুরু করলো। নবীর দরবারে আসতে লাগলো, এসে তারা নবীকে ডাকতো রাঈনা বলে, রাঈনা বলতো, নবীকে বলতো রাঈনা। রাঈনা অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে লক্ষ্য করুন, এটা আরবি শব্দ। রাঈনা অর্থ আমাদের দিকে লক্ষ্য করুন। কিন্তু হিব্রু একটা ভাষা আছে, হিব্রু ভাষা, এই হিব্রু ভাষায় এই পণ্ডিতরা নবীকে বলতো রাঈনা।
হিব্রু ভাষায় রাইনা হচ্ছে গালি দেওয়া, কাউকে গালি দেওয়া। একজন মানুষ, এই যে রাশিয়ান, এরা তো বাংলা সব বোঝে না, আপনি বাংলা একটা গালি দিয়ে দিলেন। আপনার রাশিয়ান বস আপনাকে বললো এটা করিস নি কেন, আপনি বাংলা একটা সেই মারাত্মক খারাপ একটা গালি দিয়ে দিলেন, ও কি বুঝবে? ও তো বুঝবে না। আপনি একটা গালি দিবেন, ও বলবে ইয়েস ইয়েস, এরকম কিছু একটা বলবে, কিন্তু আপনি তো আসলে গালি দিলেন, ভাষার ভিন্নতার কারণে সে বুঝলো না। তো রাইনা শব্দ সাহাবীরা বুঝতেন না, মানে হিব্রুতে তারা বলতো রাইনা, এই শব্দের অর্থ তারা বুঝতেন না। তারা মনে করতেন যে নবীকে বলা হচ্ছে আপনি আমাদের দিকে তাকান, একটু খেয়াল করেন। সাহাবীরা এইটা বুঝতেন, নবীও এটা বুঝতেন, কিন্তু তারা তাদের ভাষায়, হিব্রু ভাষায় নবীকে গালি দিত রাইনা বলে, বলতো হে আহাম্মক। নবীকে কি বলতো? হে আহাম্মক, আমাদের দিকে তাকাও। নবীকে আহাম্মক বলতো। তো সাহাবীরা এই বিষয়টা বুঝতেন না। তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিলেন যে খবরদার, এই ইহুদিরা যে নবীকে রাইনা বলে ডাকে, তোমরা কিন্তু রাইনা শব্দ বলবে না, কারণ রাইনা শব্দ হিব্রুতে হচ্ছে আহাম্মক বা আমাদের রাখাল, এভাবে খারাপ একটা গালি বুঝাই। তোমরা কি বলবে? নবীকে ডেকে বলবে উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে দৃষ্টি দিন, আমাদের দিকে তাকান, লক্ষ্য করুন। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখলেন। এমন কোনো ব্যর্থ শব্দ দিয়ে নবীর সঙ্গে কথা বলা, নবীকে ডাকাডাকি করা, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলেন, যেই শব্দের অর্থগুলি অস্পষ্ট, স্পষ্ট নয়। তো এভাবে করে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারগণ, তোমরা নবীকে সুন্দর শব্দ দিয়ে, সুন্দর নামে, সুন্দর শব্দ দিয়ে নবীর সঙ্গে কথোপকথন করবে, তাকে ডাকবে। কিন্তু ইহুদিদের মতো এরকম কোনো অশ্লীল শব্দ দিয়ে, খারাপ কোনো ভাষায় নবীকে তোমরা সম্বোধন করবে না, ডাকবে না। এই নির্দেশ কেন দিলেন? যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার মান, তার মর্যাদা অক্ষুণ্ণ থাকে, নবীর মর্যাদা যেন নষ্ট না হয়, এজন্য এই নির্দেশ দিলেন। এই জন্য মুসলমানেরা আজকে আমরা যারা আছি, আমাদের উচিত নবীর ব্যাপারে এমন কোনো কথা না বলা যেই কথার কারণে নবীর সম্মানের উপরে, ইজ্জতের উপরে আঙ্গুল ওঠে, নবীর সম্মানে আঘাত আসে, এরকম কোনো কথাবার্তা বলে আমাদের নবীর ব্যাপারে এরকম টার্গেট করা বা তার ব্যাপারে কথোপকথন করা এটা উচিত নয়। এটা ঈমানের পরিপন্থী কাজ। আল্লাহ তাআলা এবার মুমিনদেরকে আরও বলছেন যে হে মুমিন বান্দাগণ, তোমরা নবীর কাছে খুঁটিনাটি প্রশ্ন করবে না। যেমন আমরা অনেক সময় অহেতুক কিছু প্রশ্ন করি, ইমাম সাহেব এটা কি হবে, মানে যেটা কোনো কাজেরই না, এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে দরকার না, আপনার দরকার না, কিন্তু তারপরেও দেখছেন যে ইমাম সাহেব বসেই আছে, একটু যে জিজ্ঞাসা করে দেখি কী বলে, দেখি কি বলে, এসে যেটা কোনো কাজেরই না এরকম একটা জিজ্ঞাসা করলেন যে হুজুর এটা কি হবে, ইমাম সাহেব এটা কি। অহেতুক জিনিস, যেটা আপনার জীবনে প্রয়োজন না, যেটা সমাজেও কারোর প্রয়োজন না, এরকম অহেতুক জিনিস নবীকে প্রশ্ন করা হতো। যেমন একবার এক সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আমার পিতার নাম কি, মানে ওনার বাবা নাই, উনি এসে বলছে যে রাসূল আপনি বলুন তো আমার বাবাকে। তখন নবীজি বললেন তোমার বাপ হচ্ছে হুজাফা। আরেকজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বলুন তো আমার উটটি এখন কোথায় আছে, মানে উনি উট বেঁধে রেখে আসছে, এসে নবীকে বলছে বলুন তো আমার উট কোথায় আছে। তো এরকম এগুলা কি দরকার আছে? নবীর কাছে উট, ছাগল, গরু কোথায় আছে এগুলা জিজ্ঞাসা করা দরকার আছে? অহিতুক প্রশ্ন, এই অহিতুক প্রশ্ন করে নবীকে যেন কষ্ট না দেওয়া হয়, নবীকে যেন বিভ্রান্ত করা না হয়, এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারগণ, তোমরা অহেতুক বিষয় নিয়ে নবীর কাছে প্রশ্ন করো না, কারণ নবীর কাছে যেই প্রশ্নটা তুমি করলে, এখন একজন মানুষ নবীর কাছে এসে প্রশ্ন করলো হে রাসূল আমার পিতাকে বলেন, ওর পিতা আসলে ওর জন্মের আগেই হয়তো মারা গেছে, এরকম ঘটনা ঘটেওছে, আর আসলে তার কোনো বাপ ছিল না, সে ছিল জারজ সন্তান। কি ছিল? জারজ সন্তান, তার পিতার কোনো পরিচয় ছিল না, বা যাকে পিতা বলে পরিচয় দেওয়া হয় সে আসলে তার পিতা নয়। তো নবীর কাছে এসে যখন প্রশ্ন করা হলো যে বলুন আমার পিতাকে, নবীজি বললেন তোমার পিতা হচ্ছে অমুক, তোমার পিতা হচ্ছে অমুক। সে বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা
নবী মোহাম্মদ বলল যে আমার পিতা অমুক, তাহলে সত্যিই কি আমার পিতা অমুক? মা তখন কিছুই বলার ভাষা হারিয়ে ফেলেছে। মা তখন বুঝতে পেরেছে সর্বনাশ, আমার গোপন সব কিছু ফাঁস হয়ে গেছে। কারণ মোহাম্মদ যা বলে এগুলো তো মিথ্যা বলে না, মোহাম্মদ যা বলে সব বাস্তব সত্য। তখন তার মা স্বীকার করলো যে হ্যাঁ, তোমার বাবা গিয়েছিল ব্যবসার কাছে, আমাদের বাড়িতে একজন রাখাল ছিল, বাড়ির কেয়ারটেকার, তার সঙ্গে তখন অনৈতিক কাজে জড়িয়ে যায়, আর তার ফসল হচ্ছে তুমি। তো তাহলে এভাবে যদি একের পর এক মানুষেরা নবীর কাছে এসে প্রশ্ন করে আমার বাপকে, আমার বাপকে, তো সব তলের কথা তো নবীজি বলে দিবেন যে তোমার বাপ হচ্ছে অমুক, তোমার বাপ বলে যাকে পরিচয় দাও আসলে সে তোমার বাপ না, সে তোমার খালু। তো সব তলের কথা তো ফাঁস হয়ে যাবে। তো এতে মানুষের মান যাবে, ইজ্জত যাবে, মানুষের সম্মান নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিলেন, খবরদার অহেতুক বিষয় নিয়ে নবীর কাছে তোমরা প্রশ্ন করবে না, যে তোমার গরু কোথায়, ছাগল কোথায়, উট কোথায়, ভেড়া কোথায়, তোমার মাকে, খালাকে, এইগুলা জিজ্ঞাসা করবে না। যেগুলা তোমাদের প্রয়োজন সেই প্রয়োজনীয় বিষয়গুলি তোমরা প্রশ্ন করবে। যেমন হজের সময় সাহাবীরা হজ করতেছেন, হজ করে করে এসে, উমরা করে করে এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হজ কি কবুল হয়েছে? আমার হজ কি আমার দাদার নামে চলে গেল নাকি? আমি যে হজ করলাম এটা কি আমার মায়ের নামে চলে গেল নাকি? এইরকম ধরনের অহেতুক প্রশ্ন করত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন যে খবরদার, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম, তোমরা অহেতুক বিষয় নবীর কাছে প্রশ্ন করবে না, করলে পরে যদি সত্যটা প্রকাশিত হয় তাসউকুম, তাতে তোমাদেরই কষ্ট হবে, তোমাদেরই মান যাবে, ইজ্জত যাবে, সম্মান যাবে। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে, তার মানকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে এই আদব শিক্ষা দিলেন যে নবীর সঙ্গে এরকম অহেতুক কথাবার্তা জিজ্ঞাসা করবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। সূরা মুজাদালা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানেও ঈমানদারদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা নবীর সঙ্গে কথা বলতে আসবে, নবীর সঙ্গে দেখা করতে আসবে একান্তে গোপনে। অনেকে আছে না যে মুসল্লি থাকে, অনেকে 2-4-5 জন থাকে, এই জন্য ইমাম সাহেবের সাথে কথা বলে না, গোপন কথা, তো এটা শুধু হুজুরকেই বলতে চায়, বা পীরের দরবারে গেছে, সবার সামনে পীরের সাথে কথা বলে না, এটা একান্তে গোপনে গিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে এরপরে বলে যে হুজুর আমার এই সমস্যা, সেই সমস্যা, ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যবহারটা অনেক সাহাবীরা করতেন, বিশেষ করে মদিনার যারা ধনাঢ্য পরিবার ছিল, যারা ধনী লোক ছিল, এই ধনীদের পাওয়ার তো সবসময় একটু বেশিই থাকে, ধনীদের পাওয়ার সবসময় একটু বেশিই থাকে। তো সাহাবীদেরকে ডিঙ্গায়া, তাদেরকে ঠেলাঠুলো দিয়ে সামনে এসে, নবীর সামনে এসে বসতো, এসে নবীর সঙ্গে কথা বলতো। তো এতে করে যারা দরিদ্র সাহাবী ছিলেন, যারা গরিব প্রকৃতির সাহাবী ছিলেন, তারা নবীর সঙ্গে দেখা করার সুযোগ হতো না, কথা বলার সুযোগ হতো না। কারণ সব সময় ধাক্কায় ধুক্কই বড় লোকেরা নবীর সঙ্গে দেখা করে কথা বলে, নবীর কাছাকাছি যায়। গরিবরা কী করবে? এরা তো বড় লোকদেরকে ধমকও দিতে পারে না, তাদেরকে ঠেলাও দিতে পারে না। তখন আল্লাহ তাআলা মুজাদালার এই আয়াতকে অবতীর্ণ করলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা রাসূলের সঙ্গে একান্তে সংগোপনে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, দেখা করার জন্য আসবে, বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তখন তোমরা নবীকে হাদিয়া দিবে। টিকিট কাটা এক কথা, যেটা আমরা বুঝবো। যদি টিকিট কেটে, এই যে সঞ্জুকার পার্কে টিকিট কেটে ঢুকতে হয়, মাসে কয়দিন ঢুকছেন আপনি, বছরে কয়দিন ঢুকছেন? এমনও লোক আছে জীবনও ঢোকে নাই, পার্ক তো হয়েছে আজকে প্রায় 15-18 বছর। এমনও মানুষ আছে জীবনও ঢোকে নাই, কারণ টিকিট কাটা লাগে। আর যদি ফ্রি উনি ঢুকতে দিত, যে না একেবারে ফ্রি, দেখা যেত সকাল বিকাল আমরা ঢুকতাম, ঠিক কিনা? সকাল বিকাল ঢুকতাম, কাজ নাই কাম নাই, ওখানে গিয়ে 20 মিনিট কাটায় আসতাম। যখন টিকিটের ব্যাপার হয়েছে তখন কেউ যাচ্ছে না। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে এই নির্দেশ দিয়ে দিলেন যে যখন তোমরা নবীর সঙ্গে সংগোপনে কথা বলার জন্য আসবে, তখন কি করা লাগবে? হাদিয়া দেওয়া লাগবে। বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। তখন বড় লোকরা মনে করলো সর্বনাশ, সকালে একবার যাই, দুপুরে আরেকবার যাই, বিকালে আরেকবার যাই, সকালে 100, দুপুরে 100, বিকালে 100, দৈনিক যদি 300 টাকাও যায়, মাসে কত টাকা? মাসে 3000 টাকা। সর্বনাশ, এত আবার নবীর সঙ্গে
দেখা করার দরকার নেই, দিনে একবার হলেই হয়। তাহলে তখন কি হলো, এই বড় লোকরা একটু সাইড কেটে গেল, আর তখন দরিদ্ররা নবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে গেল। কারণ নবীর দরবার এখন ভিড় কম হয়, এখন টাকা দিয়ে ঢোকা লাগছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীর ব্যাপারে যখন এই হাদিয়া দিয়ে নবীর সঙ্গে দেখা করা লাগবে, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সর্বপ্রথম আমি টাকা দিয়ে নবীর সঙ্গে দেখা করেছি, আমি হাদিয়া দিয়ে নবীর সঙ্গে সর্বপ্রথম আমি সাক্ষাৎ করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এখানে একটা সমস্যাও দেখা দিল। সেই সমস্যাটি হলো, আওয়াজ কমাই দেন, সেই সমস্যাটি হলো যে দরিদ্র মানুষ সে টাকা দিয়ে নবীর সঙ্গে কিভাবে দেখা করবে, তাতে এমনিই পেট চলে না, আবার নবীকে হাদিয়া কিভাবে দিবেন। তখন আল্লাহ তাআলা এই 13 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন যে আমি বুঝতে পেরেছি, আমি জানি যে তোমাদের কষ্ট হচ্ছে। কারণ দরিদ্রতা, যারা ধনী ব্যক্তি, এরা যদি দিনে 3 বারও দেখা করে তাও সমস্যা নাই, কারণ সম্পদ তো আছেই। কিন্তু যারা দরিদ্র, এরা তো খেতেই পারে না, এরা নবীকে টাকা দিবে কখন? তখন আল্লাহ তাআলা বললেন, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে নবীর সঙ্গে ভাবে দেখা করা টাকা দিয়ে, তো এখন তোমাদেরকে ক্ষমা করা হলো, মানে এখন আর টাকা পয়সা দেওয়া লাগবে না, তবে কিছু কাজ আছে, সেই কাজগুলি তোমরা একান্তে করবে। সেই কাজগুলি কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ তাআলা বললেন, এখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। এখন আর টাকা দিয়ে ঢোকা লাগবে না। কিছুদিনের জন্য এই হুকুম ছিল যে টাকা দিয়ে ঢোকা লাগবে নবীর কাছে, এরপরে এই হুকুমটা রহিত হয়ে গেল। আল্লাহ তাআলা নাকচ করে দিলেন যে সমস্যা নাই, এখন তোমরা নবীর সঙ্গে ফিরি দেখা করতে পারবে, কথা বলতে পারবে, তার কাছে যেতে পারবে, তবে বেশি বেশি তাওবা করবে। নবীর কাছে এসে অহেতুক জিনিস প্রশ্ন করবে না, নবীকে বেশি ডিস্টার্ব করবে না, আর একজন বারবার আসবে না। প্রয়োজন হলে পরে নবীর কাছে আসবে, প্রয়োজনটা সেরে গেলে আবার তুমি কেটে পড়বে। তবে এখন বেশি বেশি তোমরা আল্লাহর কাছে তাওবা করবে, ওয়া আকিমুস সালাত, এবং সালাতকে প্রতিষ্ঠিত করবে, আদায় করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করবে। এভাবে করে কিছু বিধানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। তো তাহলে এটা করলেন কেন? যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান অক্ষুণ্ণ থাকে, দরিদ্রের কাছেও নবী যাতে সময় দিতে পারেন, আবার ধনাঢ্য ব্যক্তিরাও যেন নবীর সান্নিধ্য পেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এরকম একটা ভারসাম্য রক্ষা করে এই বিধানটি অবতীর্ণ করলেন। এরপরে নবীর দরবারে যারা আসে, কিছু মানুষ থাকে না, দেখা যায় মসজিদে আসে, মসজিদ তো ভালো জায়গা, মসজিদে আসে তারপরে উগ্র ব্যবহার করে, আসে না এরকম? উগ্র ব্যবহার করে, মানে খামোকাই একটু চিল্লাচ্ছে, একটু জোর দেখাচ্ছে, এগুলো খারাপ। এগুলি এখনও আছে, তখনও ছিল, আগামীতেও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা এই কিছু উগ্র মেজাজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, সব জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, খবরদার তোমার গলার আওয়াজকে নবীর গলার উপরে যেন না হয়, নবীর আওয়াজের উপরে তোমার কণ্ঠের আওয়াজ যেন প্রকাশিত না হয়। নবী যতটুকুন জোরে আওয়াজে কথা বলেন, তোমরা তার থেকে বেশি জোর আওয়াজে কথা বলো না। নবীর সামনে নিম্ন স্বরে নত হয়ে আস্তে আস্তে কথা বলো, ভদ্র ভাষায় ভদ্রভাবে কথা বলো। তাহলে এই ভদ্রতা শেখাচ্ছেন কে? মুরব্বীদের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করতে হয়, কথাবার্তা বলতে হয়। এই যে মুরব্বীরা যারা আছেন, দেখা যাচ্ছে একজন ছেলে মানুষ, একজন যুবক বা তরুণ, তারা অনেক সময় মুরব্বীদের সঙ্গে চোখ রাঙায় কথা বলে, মানে বেয়াদবের সুরে কথা বলে, বেয়াদবি করে কথাবার্তা বলে। এগুলি নবীর শিক্ষা নয়, এগুলি আল্লাহর শিক্ষা নয়। আল্লাহ তাআলা সাহাবীদেরকে শেখাচ্ছেন যে, ও সাহাবীরা, ও ঈমানদারগণ, নবীর সঙ্গে কিভাবে কথা বলবে, তোমার আওয়াজকে নিচু করে, ছোট ছোট করে আওয়াজকে নিচু করে নবীকে সম্মান দিয়ে তোমরা কথা বলবে। যদি নবীর সামনে তোমরা জোরে আওয়াজে কথা বলো, তাহলে তোমাদের কি ক্ষতি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তোমরা যে ইবাদত বন্দেগী করেছো, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে, তার সামনে উঁচু গলায় কথা বলার কারণে তোমাদের সব আমলগুলি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম। তো তাহলে
নবীর সঙ্গে আমরা এখন তো নবীকে পাবো না, নবীর সঙ্গে কিভাবে আচার ব্যবহার করব। তো নবীর সুন্নতের প্রতি আমাদের আনুগত্য প্রদর্শন করাই হলো কেমন যেন নবীর সঙ্গে আচার ব্যবহার করা। আর নবীর সুন্নতকে যদি আমরা আঁকড়ে না ধরি, নবীর সুন্নতকে যদি আমরা অ্যাভয়েড করে চলি, এগুলো যদি আমরা এড়াই চলি, তাহলে কেমন যেন এটা আমরা নবীকেই এড়িয়ে চললাম। তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে নবীকে যেহেতু এখন পাবো না, পাওয়ার সম্ভাবনাও নাই, সেহেতু আমরা নবীর সুন্নতের প্রতি আদব রাখবো সবসময়। একজন ব্যক্তি দাঁড়িয়ে রাখছে, তার চাকরি নাই, পুলিশে চাকরি করে, আর্মি বিডিআর এরকম চাকরি করে, দেখা যাচ্ছে সেখানে অনেক নিয়ম কানুন করে এরপরে দাঁড়িয়ে রাখতে হয়, একটা সুন্নতকে আঁকড়ে ধরতে হয়। তো এগুলি আমাদের জন্য খুব কষ্টদায়ক। বিশেষত আমাদের মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, এ দেশেও যদি একজন মুসলমান সে স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে না পারে, নবীর সুন্নাতকে পালন করতে না পারে, আবার অনেক সেকশন আছে সেখানে সকাল বিকাল শেভ করতে হয়, ক্লিন শেভ না করলে সমস্যা হয়, সারেরা বকাঝকা করে, হাবিজাবি অনেক নিয়ম আছে। তো এগুলি আমাদের জন্য আসলে কাম্য নয়, এগুলি আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়, কারণ আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তো এই জন্য প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত নবীর সুন্নতের প্রতি আনুগত্য প্রদর্শন করা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, তার সুন্নতের প্রতি মহব্বত রাখা। এরপরে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন, দেখুন, নবীর ব্যাপারে সম্মান প্রদর্শন করো আর নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহ তাআলা বলছেন, যে ইমানদারগণ, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন এবং তোমরাও কি করো, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো। এই জন্য বেশি বেশি করে দুরূদ ও সালাম পেশ করা, দুরূদ শরীফ পাঠ করা, এটি হচ্ছে মুমিনদের বড় একটি ইবাদত। দুরূদ শরীফের থেকে বেশি বড় নফল ইবাদত আর নাই। নফল ইবাদতের মধ্যে দুরূদ শরীফ পড়া যে এত বড় ইবাদত, যার মতো ইবাদত আর নাই। বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আসছে, যেমন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। কিন্তু সব কিছু মিলিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে নফল ইবাদতের মধ্যে সবথেকে বড় ইবাদত। আর দুরূদ শরীফ পড়া, আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ পড়ার জন্য কিন্তু ওযু গোসল লাগে না। আপনার গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় নবীর প্রতি দুরূদ পড়া যায় না? পড়া যায়। আপনার ওযু নাই, তখন আপনি নবীর প্রতি দুরূদ পড়তে পারেন, সমস্যা নাই। দুরূদের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা যে নামাজে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আপনি এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারাকা ওয়া সাল্লিম, এটাও আপনি পড়তে পারেন। আর একটা আছে আরও ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ আপনি পড়তে পারেন। গাড়িতে বসে আছেন, বাড়িতে বসে আছেন, হাঁটাচলা করছেন, দোকানে বসে আছেন, কর্মক্ষেত্রে খামোকা বসে আছেন, আপনি এই দুরূদ পড়তে থাকেন, গোনাও লাগবে না যে কয়বার পড়লেন। যখনই সুযোগ পাচ্ছেন আপনার জিহ্বা দিয়ে শুধু নাড়িয়ে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা যে এত বড় একটি ইবাদত, এই দুরূদ শরীফ পড়া, যে ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি, ওই ব্যক্তি, মানুষদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে কিয়ামতের দিন সবথেকে বেশি নিকটে থাকবে, আকসারুহুম, যেই ব্যক্তি বেশি বেশি করে আলাইয়া সালাওয়াতুন, আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের দিন নবীর কাছাকাছি একজন নেতা আসলে কিভাবে তার পেছনে দাঁড়ানো যায়, কিভাবে একটু মাথা আগাই দিয়ে তার ক্যামেরায় ছবিতে আসা যায়, এই চিন্তা ধান্দায় আমাদের কত কষ্ট করি যে একটু নেতার কাছাকাছি যাই। তাহলে ফলাও করে আমাকে পত্রিকায় দেখানো হবে, নিউজ হবে, হ্যাঁ, যে নেতার পাশে দাঁড়িয়ে আছে। তো সামান্য একজন নেতার সাথে থাকার জন্য এত কষ্ট করি, আর কিয়ামতের দিন সব থেকে বড় সমাবেশ হবে কিয়ামতের ময়দান। ওই সমাবেশ হলো পৃথিবীর বুকে সব থেকে বড় সমাবেশ। সেই সমাবেশে যদি নবীর পাশে দাঁড়ানো যায়, নবীর কাছে থাকা যায়, তার থেকে সৌভাগ্যবান আর কে হতে পারে? তো নবীজি বলছেন, ওই ব্যক্তি আমার পাশে দাঁড়ানোর সুযোগ পাবে সেই দিন, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করবে। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দিন, আমিন। যারা